শেখ হাসিনাকে ঘিরে ভারতের ওপর কূটনৈতিক চাপ বাড়ছে। জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি বলেছেন নাহিদ ইসলাম। রাশেদ খান বলেছেন, জামায়াত এনসিপির প্রতিক্রিয়াকে স্বাগত জানাই। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। ভারতের একটি বহুল প্রচলিত নীতি অতিথিদেব ভব। সেই নীতির ভিত্তিতে রাজনৈতিক অস্থিরতার মুখে বাংলাদেশ থেকে পালিয়ে আসা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপত্তার স্বার্থে আশ্রয় দিয়েছিল নয়াদিল্লি। তখন সেটিকে মানবিক সিদ্ধান্ত বলেই ব্যাখ্যা করেছিল ভারত সরকার। কিন্তু 2 বছর পেরিয়ে যাওয়ার পর দিল্লির কূটনৈতিক ও নীতি নির্ধারণী মহলের একাংশে এখন অন্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সেই সিদ্ধান্তই কি এখন ভারত বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? দিল্লির কূটনৈতিক মহলের পর্যবেক্ষক, গত 2 বছরে ঢাকা ও দিল্লির মধ্যে যেসব গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় আলোচনা প্রত্যাশিত গতিতে এগোয়নি, তার প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফিরে এসেছে শেখ হাসিনার প্রসঙ্গ। গঙ্গার পানি বণ্টন, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা কিংবা রাজনৈতিক যোগাযোগ, সব আলোচনার আড়ালেই এই বিষয়টি ছায়া ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতের সরকারি অবস্থানে অবশ্য কোনো পরিবর্তন নেই। নয়াদিল্লি এখনও বলছে শেখ হাসিনাকে নিরাপত্তার কারণে আশ্রয় দেওয়া হয়েছে এবং ভারতে অবস্থান করে তিনি যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। কিন্তু দিল্লির নীতি নির্ধারণী মহলের একাংশের মতে, বাস্তব কূটনীতিতে এই ব্যাখ্যা সব সময় কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না, বরং শেখ হাসিনাকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি ভারতকেই বারবার অস্বস্তিকর অবস্থায় ফেলছে। ভারতের নিরাপত্তা ও পররাষ্ট্র মহলের একাধিক সূত্রে দাবি, শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতি বোঝানোর চেষ্টা হয়েছে। শুরুতে সেই দায়িত্ব পালন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পরে সেই দায়িত্ব গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের হাতে যায়। দিল্লির আশা ছিল সময়ের সঙ্গে সঙ্গে এমন একটি রাজনৈতিক পথ তৈরি হবে যাতে ভারত একদিকে মানবিক অবস্থান বজায় রাখতে পারবে, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে গতি পাবে। কিন্তু সেই প্রত্যাশা এখনও পূরণ হয়নি বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। দিল্লির আরেকটি মূল্যায়ন হলো, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে ভারতের কিছু পরামর্শ শেখ হাসিনা গ্রহণ করেননি। দলের নেতৃত্ব এবং রাজনৈতিক অবস্থান নিয়ে তার অনড় অবস্থান দিল্লির একাংশকে হতাশ করেছে বলেও সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। ফলে দিল্লিতে এখন প্রশ্ন উঠছে, মানবিক দায়িত্ব পালন করতে গিয়ে যে অতিথিকে আশ্রয় দেওয়া হয়েছিল তাকে ঘিরে তৈরি হওয়া দীর্ঘস্থায়ী কূটনৈতিক বাস্তবতা কি এখন ভারতকেই অতিরিক্ত চাপের মুখে ফেলছে? দিল্লির পর্যবেক্ষকদের একাংশের মতে, শেখ হাসিনার বিষয়টি কোনো গ্রহণযোগ্য সমাধানের দিকে না গেলে ভারত বাংলাদেশ সম্পর্ককে আগের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা সহজ হবে না। গোড়ায় রূপান্তর না এলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের বাসভবনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এক চিত্র প্রদর্শনীতে তিনি গিয়ে এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এ সরকারও স্বৈরাচারী হবে। তাদের ভেতর সেই প্রবণতা আছে। এ সরকারকে বলবো, দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সকল দাবি যদি তারা বাস্তবায়ন না করে, তাদের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। এনসিপির আহ্বায়ক বলেন, আমরা এটা আগেই বলেছি, এ কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না যদি গোড়ায় আমরা পরিবর্তন না করি, মৌলিক পরিবর্তন না করি। এটা কোনো ব্যক্তি প্রধানের, সরকার প্রধানের ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে রাষ্ট্র পরিচালিত হয় না। তিনি বলেন,
আজকে আমরা ৭ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর উদযাপন করলাম। এবছর সেই জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে একটি আয়োজন করা হয়েছে। নাহিদ বলেন, আমরা আজকের এ জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী দেখেছি, যেটা জুলাই এখনও শেষ হয় নাই এবং সত্যিকার অর্থেই জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি। পুরো চিত্র প্রদর্শনীতে সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পুরো বাংলাদেশ ও রাষ্ট্র প্রকল্প ১৯৪৭ সালের আজাদির লড়াই থেকে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশ যে ঘাতক প্রতিঘাত স্বৈরতন্ত্র, বাকশাল, ফ্যাসিবাদ সবকিছুকে অতিক্রম করে যে জুলাই গণঅভ্যুত্থান নতুন মুক্তি এনে দিল এই দেশের মানুষকে, জনগণকে, আমরা আলোকচিত্রের মাধ্যমে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তিনি বলেন, আরও গুরুত্বপূর্ণ একটি বার্তা এই চিত্র প্রদর্শনী থেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে রাষ্ট্র সংস্কার, এবং যেটা আমরা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছি, সেই হ্যাঁ ভোট আমাদের থেকে চুরি করে নিয়ে নেওয়া হলো, কেড়ে নিল এ সরকার। কিন্তু আমাদের যে অঙ্গীকার, জুলাইয়ের অঙ্গীকার হচ্ছে সংবিধান সংস্কার করা, রাষ্ট্র কাঠামোর আমল সংস্কার করা। তো সেই লড়াইটা এখন আসলে রয়ে গিয়েছে। আমাদের আজকের চিত্র প্রদর্শনীর বার্তাটা হচ্ছে এটাই যে জুলাই গণ অভ্যুত্থানকে আমরা যদি ধরে রাখতে চাই, তাহলে তার যে আকাঙ্ক্ষা রাষ্ট্র কাঠামোর আমল সংস্কারের, সেই লড়াইটা আমরা এখনও চালিয়ে যাচ্ছি। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, এই সরকার নির্বাচিত হয়েছে, তারা ২টা ভোটে অংশগ্রহণ করেছে, কিন্তু একটা ভোটের ফলাফল তারা মানে নাই। আপনারা জানেন, গণভোটের গণরায়ের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান জানিয়েছেন, জামায়াত ও এনসিপির কিছু নেতাকর্মী বক্তব্যের সময় প্রতিক্রিয়া জানিয়েছেন। বিষয়টিকে তিনি স্বাগত জানান। ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি একথা বলেন। তিনি বলেন, আজকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আমি উপস্থিত হওয়ার পরে দেখি এনসিপি নেতাকর্মীরা ডকুমেন্টারি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এ সময় আমি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের জন্য উদ্যোগ গ্রহণের চেষ্টা করি। যেহেতু আজকের আয়োজনটা ছিল সম্পূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান, এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে পরামর্শ করি। ডকুমেন্টারিতে ভুলের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আন্তরিকতার সহিত দুঃখ প্রকাশ করেন এবং ডকুমেন্টারিটা সংশোধনের জন্য উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারপর আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে তাদের বক্তব্য প্রদানের মাধ্যমে সংক্ষুব্ধতা বা অভিযোগ ব্যক্ত করার সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করি। তারা মঞ্চে গিয়ে তাদের বক্তব্য প্রদান করেন। তাদের বক্তব্যের সময় আমরা পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেছি, যাতে তাদের বক্তব্যের সময় কোনো ব্যক্তি বা জুলাই আন্দোলনের যোদ্ধারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তাদের বিব্রত না করে। হ্যাঁ, সেটিই হয়েছে। বক্তব্যের সময় তাদের বিব্রত হতে হয়নি। তবে জামায়াত ও এনসিপির কিছু নেতাকর্মীরা আমার বক্তব্যের সময় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমি তাদের এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছি। আমি মনে করি গণতন্ত্রের সৌন্দর্যই সমালোচনা, আলোচনা। কিন্তু সার্বজনীন কিংবা রাষ্ট্রীয় প্রোগ্রামে কতটুকু হট্টগোল করা যাবে আর কতটুকু নিজেকে কন্ট্রোল করতে হবে, সেটাও স্বাভাবিক সেন্সের ব্যাপার। আমি এতটুকুতেই সন্তুষ্ট যে তাদের অন্তত আমরা অসম্মানিত হতে দেইনি এবং তাদের অনুভূতি তারা ব্যক্ত করার যথাযথ সুযোগ পেয়েছে। তবে আজকে ডকুমেন্টারি সংক্রান্ত ভুল হোক বা না হোক, আজকে একটা পরিকল্পনা নিয়েই বিরোধী দল উপস্থিত হয়েছিল।
তবে সরকারের এই ঘটনা থেকে সাবধানতা অবলম্বনের বার্তা পেলেও যে বেশি আন্তরিকতা কতটা ক্ষতি বয়ে আনতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এনসিপি।